अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन सय्यदना मुहम्मदि व आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़्सल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस समीउल बसीर। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ईमानदार मुस्लिम भातृबिंदु, मोहब्बतेर सहित उच्च आवाज़े अल्लाहर हबीब आलिमे मा काना व मा याकुन गायबेर खबरदाता सशरीरे जिंदा हाजिर व नाज़िर काबाए दिल व जान क़िबलाए दीन व ईमान नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर दुरूद शरीफ पाठ करुन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लि अला हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो शफीअना कोथाय रइलेन प्राणेर नबीजी आमादेरके छाड़िया अपनी बिने की लाभ होबे এই দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, नसीब करो मदीना। दयाल नबी जी के ना देखाया कबर माझे नियो ना। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद सल्लि अला मुहम्मदिन सल्लि अला मुहम्मद, हरदम ज़ुबान से निकालो मुहम्मद, हरदम ज़ुबान से निकालो। ईमानदार मुस्लिम भातृबिंदु, আপনারা हजरत मौलाना मुफ्ती आलमगीर हुसैन साहेবের থেকে ওয়াজ নসিহত শ্রবণ করছিলেন।
এই মিলাদুন নবী উপলক্ষটা হলো মেরাজুন নবী উপলক্ষ। গতকালকে 26 তারিখ ছিল মেরাজুন নবী, গত রাত্র ছিল। আজকে 27 তারিখ। কালকে আমার প্রোগ্রাম ছিল, এই কারণে আমি দিতে পারিনি, এই জন্য আজকে দিয়েছি। আমি আজকে শুধু মেরাজ শরীফ সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা রাখব। এর বাইরে প্রয়োজনীয় যদি কোনো কথা প্রয়োজন হয় বলবো, বলে শুধু মেরাজের উপরে আলোচনা রাখব। আপনাদের নিকট আমার একটা অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে কোনো আল্লাহর বান্দি, কোনো আল্লাহর বান্দা কথাবার্তা বলবেন না। আল্লাহর ওয়াস্তে যদি আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি হয়ে থাকে, ওয়াজ নসিহত শুনতে আসার দরকারটাকে যদি এরকম গন্ডগোল করা হয়, এতক্ষণ সুন্দর করে বসেছিল, ভাবলো যে সুন্দর করে বসে থাকবে, ওয়াজ নসিহত একটু করবো। এমন অত্যাচার মেয়ে লোকদের, যে বড় দুঃখজনক ব্যাপার মুসলমান। যাই হোক, আমি পবিত্র কোরআন মজিদ থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈল 15 পারা, প্রথম আয়াত। রব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নওয়ারু ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলেন, পবিত্র মহিমাময় তিনি, যিনি রাতের কিয়দংশের মধ্যে, পুরো রাতের মধ্যে না, রাতের একটা অংশের মধ্যে, রাতের কিয়দংশের মধ্যে নিজের খাস বান্দাকে, শুধু বান্দা বলেন নাই, খাস বান্দা, নিজের খাস বান্দাকে সায়ের করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন মসজিদে আকসা, মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত, যার চতুর্পাশে আমি বরকতময় রাখেছিলাম আমার বান্দাকে নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই আল্লাহ শুনেন এবং দেখেন। এই আয়াতে কারিমার সোজা বাংলা অর্থ হলো এই। এখন এটা মোটামুটি এর মধ্যে 3টা বিষয়। 1 নম্বর বিষয়, মেরাজ আল্লাহ রাসূলের কেন হলো, আল্লাহ রাসূল কেন মেরাজ করাইলেন, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে কেন মেরাজ করাইলেন। 1 নম্বর, কিভাবে করাইলেন, কোথা থেকে কোথায় পর্যন্ত করাইলেন। 2 নম্বর। 3 নম্বর, এর মধ্যে কি হাকিকত আছে, এর মধ্যে কি রহস্য আছে। তো মুসলমান ভাতৃবৃন্দ, আপনারা যদি শোনেন তারপরে শোনাবো, যদি না শোনেন তাহলে দোয়া খায়ের করে দেবো, বাস ফিনিশ, কোনো অসুবিধা নেই। আপনারা তো মহব্বতে শেষ বসে আছেন, নিঃসন্দেহে আল্লাহ মেয়ে লোকদেরকে হেদায়েত করুক, তারাও এখন একটু শান্ত হয়েছে। 3টা মেয়ে লোক এক জায়গাতে থাকলে আপনার কথাবার্তা বন্ধ করতে পারেন না। একবার পেপারের মধ্যে আপনার একটা বিষয় ছেড়েছিল যে একটা মিথ্যা কথা যে বলতে পারবে তাকে এনাম দেওয়া হবে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন কথা ছেড়েছে, তো বলছে একটাও মিথ্যা কথা না। একজনে বলছে যে আমি দেখেছি যে 3টা মেয়ে লোক এক জায়গায় বসে আছে আর চুপচাপ বসে আছে, বলছে এটাই মিথ্যা কথা। বুঝে আসছে আপনাদের কথা? কি জানি বুঝছেন কিনা?
মানে বলছে এই কথাটা মিথ্যা কথা, অনেক মিথ্যা কথা বলছিল কিন্তু স্বীকার করে নাই কাউকে এগুলি মিথ্যা কথা। কিন্তু বলছে যে এক জায়গার মধ্যে দেখলাম যে 3টা মেয়ে লোক বসে আছে, চুপচাপ বসে আছে, বলছে এটা মিথ্যা কথা। তো মুসলমান ভাতৃবৃন্দু, মেয়ে লোকের দ্বারা দুনিয়া আবাদ, আর মেয়ে লোকের দ্বারাই হলো দুনিয়া ধ্বংস। তাহলে যেহেতু মেয়ে লোক সম্পর্কে বলছি, তাহলে একটা অকেও মেয়ে লোক সম্পর্কে বলে দিই। আরবের মধ্যে কত খতরনাক মেয়ে লোক হয় চিন্তা করেন আপনি। মেয়ে লোক আপনাকে ধোকা দিবে, আপনি পুরুষ তো, আপনার বাবারও ক্ষমতা নাই মেয়ে লোকের ধোকা আপনি বুঝবেন, যতই চালাক আপনি হন না কেন। মেয়ে লোক এত শেয়ানা। আরবের মধ্যে এক মেয়ে লোক, এক মেয়ে জিনা করেছে এক পুরুষের সঙ্গে। স্বামী জানতে পেরেছে, তখন স্বামী রাগ হবে কিনা? স্বাভাবিক রাগ হবে। তো স্বামী যখন প্রেশার দিয়েছে যে তুমি এই খারাপ কাজ করলা কেন, বলছে আমি খারাপ কাজ করিনি। আচ্ছা, তো আরবের একটা জায়গা ছিল, একটা পাহাড়ের চুটি, একটা জায়গা, যে সেই জায়গায় যাই যদি কেউ কসম করতো যে আমি এখানে এসে কসম করলাম আমি এই কাজ করি নাই, তাহলে আপনার এটা মানা হতো যে করেনি সে কাজ। বুঝতে পারছেন ব্যাপার? তো স্বামী বলছে তুমি কি ওই জায়গায় যে কসম করতে পারবা? বলছে হ্যাঁ পারবো, ওই জায়গা দিয়ে কসম করতে পারবো। স্বামী যখন, স্ত্রীটা যখন রাজি হয়ে গেছে, তখন তো স্বামী চিন্তার মধ্যে পড়ছে যে আমি যে শুনলাম যে সে খারাপ কাজ করছে, আসলে করে নাই, ওই জায়গায় যে রাজি হলো কেন কসম করার জন্য। কিন্তু মেয়ে কত শেয়ানা দেখেন, সে কসমও করবে, আর কসম পুরুষটাও বুঝবে যে খারাপ কাজ করে নাই, আসলে সে খারাপ কাজ করেছে এইটাও ঠিক, এমন ভাবে কসমটা করবে। বলে কিভাবে? সে বলছে অমুক দিন যাবো কসম করতে। এখন যেই লোকটার সাথে কসম, যেই লোকটার সাথে জিনা করেছে, খারাপ কাজ করেছে, একে খবর দিয়েছে যে আমার অমুক জায়গা দিয়ে কসম করতে হবে, তুমি একটা গাধা নিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকবা। কথাটা শোনেন, গাধা নিয়ে দূরে দাঁড়িয়ে থাকবা। এখানে আপনাদেরকে আমি হাসি ঠাট্টার জন্য কোনো কিছু বলি না, এর মধ্যে বিশাল রহস্য আছে, এটাতে বলছি। অর্থাৎ আপনি দুনিয়ার মানুষকে তো ফাঁকি দিতে পারবেন, কিন্তু রব্বে কায়নাত আল্লাহকে তো ফাঁকি দিতে পারবেন। আমি এইটাই আপনাদেরকে বুঝতে, এই ঘটনাটা বলছি। তো মেয়েটা যার সাথে খারাপ কাজ করেছে তাকে বলছে তুমি একটা গাধা নিয়ে অমুক জায়গায় থাকবো, আমি কসম করতে যাব। কিন্তু পুরুষটা জানে না যে এইটাই ওই লোক, যে লোকটার সাথে আমার স্ত্রী খারাপ কাজ করেছে। তো মেয়ে লোকে যদি মহব্বতের সহিত বলে, পুরুষ শুনতে বাধ্য হয়ে যায়। তো মেয়ে এটা বলছে আমি তো কসম করতে যাব, আপনার কথায় আপনি আমার মিথ্যা অপবাদ দিয়েছেন, আমি তো কসম করতে যাব, এখন হেঁটে হেঁটে যেতে তো আমার অসুবিধা হবে, আপনি একটা কিছু ব্যবস্থা করেন না। বলছে এখানে কি ব্যবস্থা, কিছুই তো দেখা যাচ্ছে না। তো বলে চলেন দেখি যদি ব্যবস্থা হয়, একটু সামনে দিয়ে, ও তো আগে ঠিক করে রাখছে হ্যাঁ গাধা নিয়ে। তো গাধাওয়ালাকে দেখছে, তো বলছে যে এই যে গাধা আছে আমার গাধার পিঠের মধ্যে চড়াই নিয়ে যান। তো বলছে ঠিক আছে, কোনো ব্যাপার নাই, গাধাওয়ালা তুমি আসো, আমার স্ত্রীকে গাধার উপরে বসাও। তো স্ত্রীকে গাধার উপরে বসাইছে, বসিয়ে যেই জায়গায় যে কসম করবে, বুঝতে পারছেন, যেই জায়গায় যে কসম করবে ঠিক ওই জায়গাটায় যে যেখানে কসমটা করবে ঠিক ওই জায়গাটা যে মেয়েটা গাধার উপরে থেকে এমন ভাবে পড়েছে, মনে হচ্ছে যে অনিচ্ছাকৃত ভাবে পড়ছে, কিন্তু অনিচ্ছাকৃত ভাবে না, ইচ্ছাকৃত ভাবে পড়েছে, এমন ভাবে পড়েছে মানে তার গুপ্ত অঙ্গ দেখা গেছে। নাউযুবিল্লাহ। তখন সে কসম করতেছে, দেখেন কসমের, দেখেন আমি আল্লাহর কসম করি আমার স্বামী আর এই গাধাওয়ালা ছাড়া আমার গুপ্ত অঙ্গ কেউ দেখে নাই। বুঝতে পারছেন? কসমও ঠিক, বুঝতে পারছেন, কসমও ঠিক করলো, আর বদমাইশিও করছে ঠিক, আর স্বামীও ধরতে পারলো না। আর স্বামী বললো, স্বামী মনে করলো কি এই মাত্র দেখেছে গুপ্ত অঙ্গ, আর আমি তো স্বামী, তো আমি গুপ্ত অঙ্গ দেখেছি, আর এই লোকটা গুপ্ত অঙ্গ দেখছে, আর তো কেউ দেখে নাই, এখন আমার স্ত্রী কোন বদমাইশি করে নাই। বুঝতে পারছেন? আসলে ওই লোকের সাথেই বদমাইশি করছে। মুসলমান, তো আমার বলার উদ্দেশ্য হলো এই
যে এইরকম দুনিয়ার মধ্যে অনেক কিছু হয়ে যায়, আপনি কসম করে দুনিয়ার থেকে পার পেয়ে যাবেন, কিন্তু রব্বে কাদির আল্লাহ পাক আল্লাহ শাহু আম্মান মালুক থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। মোহাম্মদ এসে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আপনারা দুই একজনে দরুদ শরীফ পড়েছেন, দুই একজনে। আমরা তো সকলেই তো নবীর উম্মত, তো দুই একজন নবীর উম্মত। মুহাব্বতের সহিত যদি দরুদ শরীফ পড়েন তো বাড়ির থেকে একটা লোক উঠে চলে আসবে, এখানে কি হচ্ছে একটু দেখি। মুসলমান মুহাব্বতের সহিত উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ এমন একটা নিয়ামত, আল্লাহ নামাজ আমাদেরকে আদেশ দিয়েছেন নামাজ পড়ার জন্য, আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে হজ করার জন্য আদেশ দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে যাকাত দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। ইসলামের যত বন্দিগি আছে সমস্ত বন্দিগি আল্লাহ পাক আমাদেরকে করার জন্য আদেশ দিয়েছেন, কিন্তু নিজে করেন না। একটা বন্দিগি আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন এবং আল্লাহ পাক বলেন যে এটা আমিও করব, কিন্তু বন্দিগি না। আর আমরা আল্লাহর বন্দিগি করি, আল্লাহ আবার কার বন্দিগি করবে? একটা বন্দিগি বান্দা দুরূদ শরীফ, এই বন্দিগিটা আল্লাহ পাক বলছেন যে বান্দা তুমি তো তোমাকে তো আদেশ দিয়েছি তুমি করো, তো আমি ওইটা করি। এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবরদাতা। আলা হযরত নবী শব্দের অর্থ বলছেন, এখানে এইভাবে তর্জমা করছেন যে নিশ্চয় আল্লাহ গায়েবের খবরদাতার উপরে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ভেজেন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ তোমরাও বেশি বেশি করে এইভাবে বসবেন না বাবা, সুন্দর করে বসেন। হ্যাঁ, এটা যদি আপনি একটু কষ্ট করতে পারেন রোগটা ভালো হয়ে যাবে, আর যদি কষ্ট যদি না করতে পারেন, এরকম যদি বেয়াদবি টাইপের বসেন তো জিন্দেগিতে রোগ ভালো হবে না। হ্যাঁ, এটা রোগ হয়ে যাবে, আরো বেশি রোগ হবে। কষ্টের মধ্যে সবকিছু আছে, শান্তির মধ্যে কিছু নাই। বুঝতে পারছেন? আপনি দেখেন মাঠের মধ্যে কোদাল চালাচ্ছেন, ঘাম পড়ছে, সন্ধ্যার সময় 500 টাকা নিয়ে আসছেন, আর রাত্রের বিবের সাথে একটু মহব্বত করছেন, সন্তান একটা হয়ে গেলে কেমন কষ্ট বোঝেন। বুঝতে পারছেন? কষ্টের মধ্যে মিষ্টিও আছে, আর মিষ্টির মধ্যে কিন্তু কষ্ট আছে। এ হলো কায়দায় কুলিয়ে। কি বললাম বুঝতে পারছেন কিনা জানি না, আল্লাহ পাক ভালো জানেন। মুসলমান ভাতৃবৃন্দু একটু খেয়াল করেন, যখন মৃত্যুর আমরা খবর পাই তখন কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোন খারাপ কথা শুনি তখন কি বলি? নাউযুবিল্লাহ। যখন কিছু খাওয়ার ইচ্ছা হয় খাই, শরীয়ত কি বলছে? বলো বিসমিল্লাহ। হ্যাঁ, আর আশ্চর্যজনক কোনো কিছু যখন দেখো বা কোনো কিছু যখন শোনো তখন কি বলো? সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমার মধ্যে রব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু সুবহানাল্লাহর মাধ্যমে আরম্ভ করেছেন। এর অর্থ কি? এর অর্থ হলো এখন যা বর্ণনা করতে যাচ্ছেন প্রত্যেক শব্দে শব্দে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে হবে। বলে কিভাবে? এই যে আমি বলেছি যে রাতের কিয়দংশের মধ্যে আল্লাহ এই মেরাজের সফর করিয়েছেন। এই সফরটা কত বছরের ছিল জানেন? ৮০,০০০ বছরের। এই দেখেন সুবহানাল্লাহ বলতে হবে না? রাতের কিয়দংশ
রাত 12 ঘন্টায় হয়, 14 ঘন্টায় হয়, কিন্তু পুরো রাত্রেও না, বলছে রাত্রের একটা অংশের মধ্যে, অল্প সময়ের মধ্যে। আর সায়ের করাইছেন কত? 80,000 বছরের সায়ের। বলে 80,000 একটু হিসাব দেন, একটু হিসাব নেন। এই প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আসমানের গবজ 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের খালি জায়গা 500 বছরের রাস্তা। এই রকম 7 আসমান, 7 খালি জায়গা পার হয়ে তারপরে হলো আপনার বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতের জায়গা বাইতুল মামুর। বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে লামাকার উপরে হলো আরশে আজিম। এই আরশে আজিম গিয়েছেন, আল্লাহর সাথে দেখা করেছেন। এর মধ্যে আবার আল্লাহর সাথে দেখা করার আগে জান্নাত ছায়া করিয়েছেন, জাহান্নাম ছায়া করিয়েছেন। জাহান্নামের মধ্যে অনেক কিছু দেখেছেন, জান্নাতের মধ্যে অনেক কিছু দেখেছেন। এত কিছু 80,000 বছরের ছায়া করার পরে যখন দুনিয়াতে আসলেন, তখন দেখেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের থেকে যে উনি রাসূলের পাশে সাথে গিয়েছিলেন, আপনি আমি যখন ঘরের থেকে বাইর হই, তখন ঘরের যে কড়াটা আজকে লড়ে না, দরজা খুলে যখন বাইর হবো কড়াটা লড়বে না? তো কড়াটা কয় ঘন্টা লড়বে? 2-3 ঘন্টা লড়বে। কয় সেকেন্ড? এইভাবে গেল, থেমে গেল। আল্লাহ আল্লাহ, 80,000 বছরের ভ্রমণ করে এসে রাসূলের পাক দেখছে যে কড়াটা এখনো লড়ছে। এই যে রব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শাআনুহু আম্মা নামালহু আয়াতের প্রথমে আরম্ভ করছেন সুবহানাল্লাহ দিয়া। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পবিত্র ও মহিমাময় তিনি, যিনি রাতের কিয়দংশের মধ্যে মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত ওনার খাস বান্দাকে সায়ার করিয়েছেন। এইটা কোরআন শরীফের মধ্যে আছে। এই মসজিদে আকসা হইতে মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত, এইটাকে কেহ যদি অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে, কারণ এটা কোরআন শরীফের মধ্যে আছে, এটা কোরআন শরীফের আয়াত। আর মসজিদে আকসার থেকে আপনার 7 আসমান পাড়ি দিয়ে বাইতুল মামুর, বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে লামাকার উপরে আরশে আজিম, যে আল্লাহর সাথে দেখা করেছেন। এটা হলো আপনার সহিহ হাদিস শরীফের মধ্যে আছে। এইটাকে কেউ যদি অস্বীকার করে কাফের তো হবে না, কিন্তু গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, দুচকে আযাবের উপযুক্ত হয়ে যাবে। এখানে সুবহানাল্লাহ না, এখানে নাউজুবিল্লাহ। মুসলমান ভাতিবৃন্দ, আপনাদের কি ভালো লাগছে না নাকি? যদি ভালো লাগে শুনেন বলবো, আপনাদের তো আগে আমি বড় পরিশ্রমের মধ্যে আছি, বুঝতে পারছেন? এই এখানে একটা জায়গা আছে, কিনা জায়গাটার নাম কালকে গেলাম, চাঁদের পাড়া থেকে কালকে গিয়েছি ওই ভগবান গোলা, আপনার স্কুটি চালে ভগবান গোলা, ওখানে দিয়ে রাত্রে প্রোগ্রাম করছি 3টা পর্যন্ত, 3 ঘন্টা। প্রথম রাত্রেও ঘুমাইতে পারি নাই, রাত্রে 3 ঘন্টা প্রোগ্রাম করার 3টার সময় নামছি আমি, নেমে সেই খেয়ে তারপরে আপনার 2 ঘন্টা ঘুমিয়ে ফজরের নামাজ, এরপরে 8টা পর্যন্ত ঘুমিয়েছি, ঘুমিয়ে আপনার জুমার নামাজ, সেখানে একবার ওয়াজ করতে হয়েছে রোজা রাখার পরে। এই দেখেন পানি, এখন আল্লাহর কুদরত দেখেন, এখন রোজা নাই কিন্তু একটু পরে পরে আমার পানি খেতে হয়, এত পানির অভাব আমার শরীরের মধ্যে। কিন্তু দিনের ভিতরে রোজা রাখছি না, ভয়ান পেরেশান হয়ে গেছিলাম যে আল্লাহ আজকে ইজ্জত রক্ষা করো, আমি তো পানি ছাড়া তো ওয়াজ নিষেধ করতে পারি না, রোজা রেখেছি কেমন করে ওয়াজ নিষেধ করবো। তো আলহামদুলিল্লাহ টোটাল 3 ঘন্টা ওয়াজ হয়েছে, একবারও যেহেতু রোজা আছে পানি করে পান করবো, কোনো অসুবিধা হয় না। তো আল্লাহর উপরে ভরসাটা মুসলমান এইরকম জিনিস, আল্লাহর উপরে আপনি ভরসা করবেন, তো এটাই আপনার জন্য যথেষ্ট, আর কোনো কিছু আপনার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন মহব্বত বেশি। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़ुबान से निकालो। প্রথম তো এটা আশ্চর্য, মেরাজের যে ঘটনাটা বর্ণনা হবে এটা এত আশ্চর্য, রব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু এই আয়াতে কারিমার মধ্যে সুবহানাল্লাহ দিয়ে আরম্ভ করেছেন। এরপরের আয়াতের দেখেন শেষে কি বলছে, নিশ্চয়ই আল্লাহ শোনেন এবং দেখেন। এই কথা বলার উদ্দেশ্য কি আয়াতের মধ্যে? এর অর্থ দেখেন, আল্লাহ আল্লাহ আমরা যা করব আল্লাহ আগেই জেনে নিয়েছেন। অর্থাৎ অনেকে আপনার বলে রাসূল পাকের মেরাজ সশরীরে হয় নাই, ঘুমে হয়েছে, ঘুমে হয়েছে, ঘুমের মধ্যে হয়েছে, স্বপ্নে হয়েছে, সশরীরে হয় নাই। এই জন্য আল্লাহ প্রথমে বলছেন শোনো। কেন? এটা অসম্ভব, আসমানের কোনো দরওয়াজা নাই, সাত আসমান কেমন করে একটা লোক পাড়ি দিবে, এটার কোনো দরওয়াজা নাই। আর কি, আসমানের মধ্যে সূর্য আছে, যে সূর্যের কাছে দিয়ে যাওয়া যাবে না, পুরে ছারখার হয়ে যাবে। এই জন্য লোকেরা এটাকে অস্বীকার করে। তা আল্লাহ পাক প্রথমে বলছেন যে শোনো, 6 বছরের কোন লোকের বেটায় যদি বলে যে আমি আমেরিকা গিয়েছি, এটা কেউ বিশ্বাস করবে? একটা লোকের বাচ্চা যদি বলে যে আমি আমেরিকা গিয়েছি, এটা কেউ বিশ্বাস করবে? করবে না। আর তার বাপ ইঞ্জিনিয়ার বা মন্ত্রী মিনিস্টার, সে যদি বলে যে আমার বেটাকে আমি আমেরিকা ঘুরিয়ে আনছি, এটা বিশ্বাস করবে মানুষে? অনাহাসে অনাহাসে বিশ্বাস করবে। তো মুসলমান বুঝার চেষ্টা করুন, রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আমি মেরাজ ভ্রমণ করে এসেছি। রব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু বলেন আমি আমার খাস বান্দাকে সফর করে আনিয়েছি। তো রব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু বলেন যে আমি আমার খাস বান্দাকে, আমার বান্দাকে না, খাস বান্দাকে সফর করিয়ে এনেছি। তো মুসলমান আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু যেহেতু সফর করিয়েছেন, তখন আপনার এটাকে অস্বীকার করার আর কোনো জো নাই। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो। तो रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम और मेराज शरीफ अल्लाह पाक কেন করেন? মেরাজটা কেন করাইলেন? এক নম্বর পয়েন্ট শুনুন। 1,24,000 নবী রাসূলকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। মুজিজা কাকে বলে? যাহা মানুষের সাধারণ ব্রেইনে ক্যাচ করে না, সাধারণ ব্রেইনের বাইরে। এই যে দেখেন, এটার মধ্যে 250 গ্রাম পানি ভরবে। আচ্ছা, এটার মধ্যে যদি আমি 1 লিটার পানি যদি ভর্তি করে দিতে পারি, তাহলে এটা কি সাধারণ থাকবে না অলৌকিক হয়ে যাবে? অলৌকিক হয়ে যাবে। তো এই অলৌকিক নবীর মাধ্যমে যদি প্রকাশ পায়, এটাকে বলে মুজিজা। ওলির মাধ্যমে যদি প্রকাশ পায়, এটাকে বলে কারামত। আর ওলি হোক নবী হোক, শৈশব অবস্থায় যদি প্রকাশ পায়, এটাকে বলে আরহাস। আর যুগী ঋষি এবং জাদুঘর এরকম একটা অলৌকিক ক্ষমতা দেখাইতে পারে। কিরকম? একটা কৃষি সরকার একটা বাক্সের মধ্যে আরেকটা বাক্স ভরতেন, আরেকটা বাক্সের মধ্যে আরেকটা বাক্স ভরতেন। সপ্তম বাক্সের মধ্যে একটা ছেলে ভরে দিত, ভরে হাতে পুরি দিয়ে আপনার বাক্সের উপরে উঠে দিত। কত বড় আশ্চর্য জিনিস! এটাকে বলে আরহাস, এস্তেদারাজ। এটা এস্তেদারাজ, এটা শয়তানি কাণ্ড, এটা অলৌকিক ক্ষমতা না, এটা শয়তানি
কাণ্ড। এই জন্য ওলির শর্ত মুজে কেরামত না, সে ওলি কি ওলি না। আজকে ওলি তালাশ করে কেরামতি দেখে, আরে শয়তানিও তো দেখাইতে পারে। হ্যাঁ, জাদুগিরে মাটি নিবে নিয়ে বলতে যে কাউ চিনি হয়ে গেছে, চিনি খেলেন আপনি, তো সে টুপিটা আমি মাথা দিয়ে আসলে সে গলতি ভিড়ে দেবে। তো বুঝা গেল ওলির শর্ত কেরামত না। হ্যাঁ, কেরামতুল আউলিয়াও হাকু, আল্লাহর ওলিদের কেরামত হক, ঠিক আছে, কিন্তু ওলির শর্ত কেরামত না। ওলির শর্ত কি? ওলির শর্ত হলো ইমানদারি এবং ফরেজগার করতে হবে। যাকে দেখলে আল্লাহর স্মরণ হয়, যার কাছে গেলে আপনার নামাজ পড়তে স্পৃহা জন্মাইবে, রোজা রাখতে স্পৃহা জন্মাইবে, হালাল এবং হারামকে বেঁচে চলার স্পৃহা জন্মাই যাবে, সেই আল্লাহর বলি। তো মুসলমান ভাতৃ, আমি বলছিলাম মুজিজা সম্পর্কে। আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দান করেছিলেন। কোন নবীকে কি মুজিজা দান করেছিলেন? আল্লাহর সাথে কথা বলতে পারতেন, যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারতেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাতে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ এক নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছেন। কেমন? তো এক এক নবীকে এক এক মুজিজা দান করেছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরাজ দান করেছেন। আর এই মেরাজের মধ্যে সমস্ত নবীদের মুজিজাগুলি আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। বলে কিভাবে? এই যে আসমানে নিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, তো রাসূলের পাক সাল্লাল্লাহু আসমানে গিয়েছেন, কথা বলেছেন মুসা আলাইহিস সালাম, তো আল্লাহর সাথে কথা বলেছেন। জান্নাতে নিয়ে গেছেন ইদ্রিস আলাইহিস সালামকে, রাসূলের পাক সাল্লাল্লাহু জান্নাতও ছায়া করিয়েছেন। আর যেটা কোন নবীকে দান করেন নাই, সেটা হলো সামনে সামনে এই চর্ম চক্ষু মুবারক দিয়ে আল্লাহ পাকের দিদার, সেইটা আপনার এক্সট্রা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের দিনে দান করেছেন। এই জন্য আল্লাহর পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরাজ দান করেছেন যে হাবিব, আমি তো এক এক নবীকে এক এক দুটা মুজিজা দান করেছি, আর আমি তোমাকে মেরাজ নামক এমন একটা মুজিজা দান করব, যেই মুজিজা সমস্ত নবীদের সমস্ত মুজিজা তো দান করবই, এমন একটা মুজিজা দান করব যেই মুজিজা অন্য কোনো নবীকে দেখা দেওয়া হয় নাই, সেই মুজিজাও আমি তোমাকে দান করব। অন্যান্য নবীকে যে মুজিজাটা দেওয়া হলো না, এই মুজিজাটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন দান করলেন? অর্থাৎ দিদার খোদা, আল্লাহকে দেখা। আল্লাহকে দেখেছেন রাসূলের কথা, হাদিস শরীফের মধ্যে আছে, রাইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আল্লাহকে অতি উত্তম সূরাতে দেখেছি। আমি আল্লাহকে অতি উত্তম সূরাতে দেখেছি। এখন আসেন, 1,24,000 কম বেশি নবী রাসূল নিচে পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। উম্মতকে দিয়ে সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কিন্তু সাক্ষীর জন্য দেখা জরুরি। একটু বুঝার চেষ্টা করেন, সাক্ষীর জন্য দেখা জরুরি। কিন্তু 1,24,000 কম বেশি নবী রাসূল সকলে তো সাক্ষী দিয়েছেন, কিন্তু কেহ দেখেন না। তো তাদের মধ্যে একজন রাসূলের দরকার, যিনি দেখে দেখে সাক্ষী দিবেন, আর এই দেখা সাক্ষীর উপরে সমস্ত শোনা সাক্ষীগুলিকে গ্রহণীয় হবে। এই জন্য আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দেখা দিয়েছেন যে হাবিব, তুমি দেখে দেখে সাক্ষী দিবে, আর আমার অন্যান্য নবীরা তোমার থেকে শুনে শুনে সাক্ষী দিবে, আর শোনা সাক্ষীগুলি তোমার দেখা সাক্ষীর উপরে আমি গ্রহণ করব। এই 3 নম্বর। 4 নম্বর হলো যে জান্নাতের যে মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের যে মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের স্রষ্টা আল্লাহ, জান্নাতের স্রষ্টা আল্লাহ, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক মালিক বানিয়ে দিয়েছেন। এটার প্রমাণ বলে কিভাবে? মালিক যে জিনিসের মালিক হয়, সে ওই জিনিসের নিকটে যায় দেখার জন্য। যেমন একটা জিনিস খেয়াল করেন, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বাংলার সব জেলাতে যাবেন। কেন? এই এই সবার মুখ্যমন্ত্রী, তিনি যদি পাঞ্জাবে না যান, ইউপিতে না যান, কোনো অসুবিধা নাই। পাঞ্জাবের উনি মুখ্যমন্ত্রী না, কোনো কাজে যেতে পারেন, সেটা আলাদা কথা। কিন্তু এখানে সব জেলাতে ওনার যেতে হবে, যেহেতু ওনার এখানে মুখ্যমন্ত্রী। আর নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে ঘুরবে, যেহেতু সে সারা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী। তো মানে বুঝানোর জন্য বললাম যে রাব্বে কাদির আল্লাহ পাক জাল্লা শানুহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জমিনের মধ্যে রেখেছে যে হাবিব, আমি তোমাকে জমিন দান করেছি আর তোমাকে আমি জান্নাতও দান করেছি, সুতরাং তুমি জান্নাতও দেখে নাও। এই জন্য জান্নাতের মধ্যে, জান্নাতের পাতায় পাতায় লেখা, তুবা গাছের জান্নাতের মধ্যে জাতীয় গাছ আছে তুবা গাছ, সেই গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ইমারতের নিচে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরের সিনের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ এবং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, কয়টা নাম? দুইটা নাম। তো আল্লাহ জান্নাতের মালিক, আল্লাহ জান্নাত বানিয়েছেন, শুধু আল্লাহর নামটা থাকতো। দুইটা নাম কেন? বুঝার চেষ্টা করেন, দুইটা নাম কেন? এই দুইটা নাম হওয়ার কারণে এইটাই বোঝা যাচ্ছে যে আল্লাহ জান্নাত বানিয়েছেন, কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাত দান করে দিয়েছেন, এই জন্য ওনার নাম। এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিনাদেরকে জান্নাত দান করবে। এই জন্য ইমামে ইশক মুহাব্বত আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা কাফাতুল গরবি আলাইহি রাহমাতুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, यानी महबूब को मुहिब में नहीं मेरा तेरा। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে মালিকই বলবো, যেহেতু আপনি মালিকের হাবিব, মালিকের বন্ধু, বন্ধুর মধ্যে আমি তুমি নাই, সুতরাং আপনি জান্নাতের মালিক, আপনি কুল কায়নাতের মালিক। যেহেতু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহ তো আপনাকে সব দান করে দিয়েছেন। মুসলমান ভাই, আর একটা পয়েন্ট দিয়ে আমি সামনের দিকে অগ্রসর হবো। মুহাম্মদের সাথে একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हर दम ज़ुबान से निकालो पाक नामे, हर दम ज़ुबान से निकालो मुसलमान भाइबৃন্দ, দুরূদ প্রত্যেক সময় কোনো গাফিলতি করবেন না। আপনারা যদি জানতেন যে দুরূদের মধ্যে কি নিয়ামত আছে, যেইভাবে ভিক্ষুক এসে আপনার মালিকের দুয়ারের মধ্যে মালিকের জন্য দোয়া করে, এই মালিককে দোয়া করার অর্থ তাকে দোয়া করা না, কিছু চাওয়া পাওয়া। এই দুরূদের মাধ্যমে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদেরকে রাসূলের পাককে দোয়া করা মানে আমরা কিছু দেওয়া না, বরং আল্লাহ থেকে আমরা কিছু পাওয়ার একটা বিধান, যে দোয়া করো আমার হাবিব। যেইভাবে ভিক্ষুক যখন মালিককে দোয়া করে, আল্লাহ এই তোমরা তো কথা বলছো কেন এখানে? তাই চলে গেলে সব দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা हर दम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हर दम ज़बान से निकालो शफी। तो मुसलमान भाइबৃন্দ, এই দুরূদ শরীফ যখন আপনি পড়বেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন দোয়া করবেন, তো আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়াজু, আল্লাহ পাক
এই যে বলছে আল্লাহ দুরূদ শরীফ পড়ে রাসূল পাকের উপরে। দুরূদ শব্দের অর্থ কি? দুরূদ শব্দের অর্থ পাঁচটা শব্দ। সালাত, এখানে ইউসাল্লুনা বলছে, আল্লাহ সালাত করে রাসূল পাকের উপরে সালাত ভেজেন। সালাতের পাঁচটা অর্থ। সালাতের অর্থ হলো নামাজ, সালাতের অর্থ হলো দোয়া, সালাতের অর্থ হলো দুরূদ, সালাতের অর্থ হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, সালাতের অর্থ হলো মাগফিরাত কামনা করা। এক এক দিকে যখন নিসবত করবে তখন এটা এক একটা অর্থ হবে এক এক রকম। বান্দার দিকে যখন সালাতের নিসবত করবে তখন নামাজও হতে পারে, বান্দার দিকে যখন সালাতের নিসবত করবে তখন দূরত হতে পারে। আর এই সালাত যখন আল্লাহর দিকে নিসবত হবে তখন এর অর্থ হবে রহমত। কারণ আমরা আল্লাহর নিকটে দোয়া করবো রাসূল পাকের জন্য। আল্লাহ কার কাছে দোয়া করবে? রাসূল পাকের জন্য। আল্লাহ দোয়া করবে না, বরঞ্চ আল্লাহ রহমত নাযিল করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রহমত নাযিল করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উপরে। তো আমরা যখন দুরূদ করব রাসূল পাকের উপরে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি উপরে যে আল্লাহ সর্বদাই রহমত বর্ষণ করছে, তখন আল্লাহ পাক ওই রহমত থেকে আমাদের উপরে কিছু রহমত বর্ষণ করে দিবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য ইমাম এশক মুহাম্মদ আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরুনি আলাইহি रहमतुल्लाह बोलें, बा खुदा खुदा का यही है डर और कोई नहीं मफर मकर, जो वहां से हो यही आते हो, जो यहाँ नहीं तो वहां नहीं। বলছে যে মালিকের দান করার দরজা যেমন মালিকের ঘরের দুয়ার, আল্লাহর দেওয়ার দরজা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝতে পারছেন কথা? বুঝতে পারলে মজা লাগবে, আর বুঝতে না পারলে মজা লাগবে না। মালিকের দান করার জায়গা কোনটা? তার ঘরে দুয়ার। আর নবী আল্লাহর দান করার দরজা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহু ইউতি ও আনা কাসিমুন, আল্লাহ দাতা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বন্টনকারী। আল্লাহ দাতা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টনকারী। তো সুবহানাল্লাহ, আল্লাহ হযরত বলেন যে তোমরা যদি এটা মনে করো যে আল্লাহ রাসূলের দরবার শেষ, আল্লাহ রাসূলের দরবারকে বাদ দিয়ে কিছু পাবে, তো বলছে যে এটা তোমাদের মূর্খতা, এটা তোমাদের জ্ঞানের কথা না। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কোনো কিছু পাবা না। যদি পাও তো আল্লাহ রাসূলের মাধ্যমেই পাবে, আর আল্লাহ রাসূলের দরবারে যদি না পাও তো আল্লাহর দরবারেও পাবে না। মুসলমান ভাতৃবৃন্দু, দেখেন, ভিন্ন ছেলে মেয়ে জিনা করে সন্তান হয়তো হয় না। একটু বোঝার চেষ্টা করেন, ভিন্ন ছেলে মেয়ে জিনা করলে সন্তান হয়তো হয় না। হালাল জাদা হারাম জাদা? হারাম জাদা। স্বামী স্ত্রীর সহবাসে সন্তান হয়। হালাল জাদা না হারাম জাদা? হালাল জাদা। হালাল জাদা। একটা হালাল, দুইটা সন্তানকে দিল, দুইটা সন্তান আল্লাহ দিল, তো একটা হালাল জাদা। খুব বুঝার চেষ্টা করেন। যখন বুঝবো যে আপনারা শুনবেন না তখন আমি ছেড়ে দেব। কারণ দেখেন আমার পসিনা বাইরে হয়ে যাচ্ছে, আমি বলছি আপনারা শুধু শুনছেন। যখন বুঝবো যে আপনারা শুনবেন না তখন আমি ইয়ে করে দেব। আর যতক্ষণ শুনবেন ইনশাআল্লাহ শোনাবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রসি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম সবা সনে কালো পাক নামে মুহাম্মদ হরদম সবা সনে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি বলতেছিলাম যে জিনার দ্বারাও সন্তান হয় আল্লাহ দেয়, আর স্বামী স্ত্রীর সহবাসে সন্তান হয় আল্লাহ দেয়। একটা হারামজাদা একটা হালালজাদা কেন? যেটা জিনার দ্বারা হয় ওখানে নবী
রাসূলের মাধ্যমে আসে নাই, কারণ এটা নবীর তরিকা না, নবীর তরিকার খেলা, ধর্মের খেলা। আর যেটা হারামজাদা, এটা নবীর তরিকা অনুসারে আসে, এটা ধর্মের মাধ্যমে আসে। প্রমাণ হয়ে গেল নবীর মাধ্যমে যেটা আসে সেটা হলো হারাম, আর নবীকে বাইপাস করে যেটা আসে সেটা হলো হারাম। বুঝে আসছে বাবা? জি জি। এগুলি জরুরি কথা, এগুলি শোনাচ্ছি এই কারণে আজকে ইউটিউবে দেখে দেখে মানুষ একটা বিলকুল গুমরা হয়ে যাচ্ছে। আপনার বলছেন নবীর কোনো ক্ষমতাই নাই, নবীর বলে কোনো ক্ষমতাই নাই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মুসলমান, নবীর ক্ষমতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মতো। এই যে মেরাজের ঘটনাটা একটু পরেই বলবো, যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এত শক্তিশালী, এত শক্তিশালী, জিনার 600 নূরের পাখা, একটা নূরের পাখাকে একটু হিলানো দিলে সারা দুনিয়া ঘুরে আবার যেই জায়গা থেকে হিলানো দিবে সেই জায়গায় চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 600 নূরের পাখাকে হিলানো দিলে কি অবস্থা হবে? সেই জিবরাইল আলাইহিস সালাম বলেন যে নবী আমার মতো না, আর আমি নবীর মতো না। ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি নবীর মতো না, আর নবী আমার মতো না। আর মৌলভী সাহেব দুই কথা বলে বলছে যে নবী আমাদের মতোই একজন মানুষ। নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আরে নালায়েক, নবী মানুষ, নবীকে খোদা বলা যাবে না, খোদার অংশ বলা যাবে না। যদি খোদা বলা হয়, খোদার অংশ বলা হয়, কোরআনের খেলা ঈমান থাকবে না। কিন্তু নবী আমি তুমি যেই রকম মানুষ এই রকম মানুষ না, বেমিসাল বেনজির মানুষ। বেশক বেশক। এই আসমানের নিচে আর জমিনের উপরে এমন কোন মা জন্মগ্রহণ করে নাই যে এরকম সন্তান প্রসব করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। বেশক বেশক। আল্লাহ যেমন দ্বিতীয় আরেকজন আল্লাহ নাই, স্বামী নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছেন বেমিসাল বেনজির, ওনার কোনো স্বামী নাই। বেশক বেশক। মুসলমান ভাতৃবৃন্দ, আরেকটা মিসাল নিয়ে যান, যে আল্লাহর দরবার দিয়ে যদি আল্লাহর দরবার বাইপাস করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ আর জামে সবা সহি কালো পাক নামে মুহাম্মাদ জামে সবা সহি কালো শাফিআনা মুহাম্মাদ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের নিকট থেকে মুমিনের জান এবং মাল খরিদ করেছি। মুমিনের নিকট থেকে মুমিনের জান এবং মাল খরিদ করেছি। আর মুমিনকে আমি ওয়াজ শেষ করে দিলাম। ও আখিরুত দাওয়ানা আলহামদুলিল্লাহ।